হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। তো আজকে আমার দুলাভাই আসবে, আমার একমাত্র দুলাভাই আমাদের বাসায় আসবে। তো সেই উপলক্ষে আমি ওনার জন্য একটা স্পেশাল সালাদ তৈরি করছি, মানে সন্ধ্যার সময় খেতে দিবে আর কি। আমি যদি না থাকি নবীজান রেডি করে দিবে, আপাও আসবে, আপা রেডি করে দিবে, আমি জাস্ট রেডি করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন যে আমার সালাদটা তৈরি করতে কি কি লাগছে। প্রথমে তো একটা বাটি এখানে রাখলাম। এখানে হচ্ছে আমি, আমার ক্যামেরা সহযোগী আছে আজকে আমাদের বিখ্যাত আদম, তার নাম হচ্ছে আদম ব্যাপারী। দেখা যাচ্ছে ঠিক মতন? দেখিস কিন্তু, গন্ডগোল করলে কিন্তু পরে খবর আছে। এই কথা বলবি না কোনো। এইভাবে কিউব কিউব করে পেঁয়াজগুলো কাটবো। শব্দ করিস না ওখানে দাঁড়ায়া, শব্দ করতেছিস তো তুই। নবীজানের মেয়ে আসছে বেড়াতে আমাদের বাসায়, তো সেও সমান তালে আমার কাছে বকা খাচ্ছে। তো আমার কাজই হচ্ছে বকা দেওয়া। ল্যাবের ছেলে পেলেরাও মাঝে মধ্যে আমার উপরে মনে হয় বিরক্ত হয় যে ম্যাডাম এত বকা থাকা করে, কিন্তু আবার বকা না দিলেও আবার ভালো লাগে না যে ম্যাডাম আজকে আপনি এত চুপচাপ কেন। ছাত্রদেরকে পড়াতে পড়াতে ভাই সবাইকে ছাত্র মনে হয়, এটাই আসলে প্রবলেম, আর কিছু না। আমি এখানে দুটো পেঁয়াজ দিলাম কিউব কিউব করে কেটে। এখানে ঝালটা খুব আমি হালকাই দিব, বেশি বড় করে না, একটু মোটা মোটা করে মরিচটা কেটে দিচ্ছি। দেখা যাচ্ছে আদম? জোরে বল, তোর কথাটা শুনুক মানুষ। এটা দিলাম। এরপরে এখানে দেব বন্ধুরা, কালকে যে আমি জুকিনিটা ছাদ বাগান থেকে কেটেছিলাম, এটা আমি আজকে এখন এখানে দিয়ে দেব। এগুলো ধুয়ে একদম খাবার পানি দিয়ে ধুয়ে রেখেছি। এত সুন্দর, মানে বলার মতো না। মানে আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনাদেরকে যদি এটা টেস্টটা আমি উপহার দিতে পারতাম খুবই ভালো লাগতো। এত সুন্দর মনে হচ্ছে যে যেন বাটার কাটছি বা মাখন কাটছি এরকম। এত ভালো কোয়ালিটির জুকিনি। আপনাদের ভাইয়া একটু ব্যাংকের কাজে যাবে কোর্ট শেষে, তো আমি ভাবলাম যে ছোট একটু কাজ দেখি করে ফেলি। সব সময় তো টাইম ম্যানেজ করতে পারি না বন্ধুরা, আপনারা জানেন। এই দেখা যাচ্ছে? দেখ কিন্তু ভালো করে। আদম, আদম হচ্ছে আমার একেবারে নিজের এলাকার ছেলে। আমার মায়ের বাসার পাশেই তাদের বাড়ি। তার নানি আছে, গ্রামে থাকে, মা আছে, বাবা আছে। তো আমাদের কাছে দিয়েছে যে যাতে করে একটু ভালোভাবে ওকে দেখে রাখি, মানুষ করতে পারি, একটা ভবিষ্যৎ তৈরি করে দিতে পারি। তো এভাবে এটা দিলাম। গাজর সামান্য একটু দিব, কারণ গাজরটা তো অত বেশি সবসময় ভালো লাগে না। এই কুলসুম, শশা কোথায় রাখলি? শশাটা কোথায় রাখলি? নিয়ে আয় তাড়াতাড়ি, দৌড় দে। রান্নাঘরে রাখার জন্য তোকে আমি বের করতে বললাম। এত পাজি এই পোলা পাইনগুলা না, পাজির হন্ত। কেটে দেখাই, রাখ এখানে সামনে রাখ মা। সে আবার আমাকে ডাকে নানু, আমার হাজবেন্ডকে ডাকে কুলসুম হচ্ছে নানা ভাই। তো এক প্রকার নানা নানি হয়েই গেলাম আমরা। এই সালাডটা মানে আপনারা যদি বাসায় বানিয়ে খান, আমি বলবো যে সিম্পলি দ্য বেস্ট। অনেক কিছু যেটা মনের মাধুরী মিশায় আপনাদের দিতে মন চায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে চিকেন দিলেও ভালো লাগে, তো দুলাভাই খাবে, তো আমি এই জন্য চিকেনটা আজকে দিব না। আর আসলে বলতে গেলে চিকেন আমার ফ্রিজে নাই, থাকলে তো দিতামই। তো গাজর আমি সামান্য একটু দিব, কালারটা যাতে ভালো দেখায় সেই জন্য, আর কিছু না। এই যে দিলাম।
দিয়ে রাখলাম। এগুলো এই পাশে হলো। তোর মাকে বল একটু ধনেপাতা একদম খাবার পানি দিয়ে ধুয়ে দিতে। একটু মায়োনিজ দেবো বন্ধুরা। এখানে এই যে মায়োনিজ দিলাম। এরপরে হচ্ছে তেঁতুলের সস যেটা আমি বানাই সেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম একটু। ওই সবসময় তাড়াহুড়া করে যখন লাগে এটা দাও। একটু তেঁতুলের চাটনিটা সামান্য একটু দিলাম। সামান্য একটু টক দই দিব বন্ধুরা, বেশি না, বেশি টক হলে আবার ভালো লাগবে না। সামান্য একটু চিনি দিব। রাগ ওখানে রাগ, সমস্যা। তারপরে দেব হচ্ছে লবণ। তারপরে দেব হচ্ছে একটু বিট লবণ। তারপরে দেব হচ্ছে একটু টালা জিরার গুঁড়ো, সামান্য, এটা বেশি না। তারপরে দেব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। এটা হচ্ছে আপনাদের স্বাদ মতন দিবেন, তবে হালকা দিলেই ভালো, বেশি দরকার নাই দেওয়ার। তো এখন হয়ে গেল মোটামুটি। আর হচ্ছে এখানে এখন আমি একটু এটা দেখবো যে টেস্টটা কেমন হয়, সেই অনুযায়ী মিক্সচারটা করব। ওই যে আপনাদের ভাইয়া মনে হয় চলে এসেছে, এখন ব্যাংকে যাবে, কোত্থেকে আসলো। আর দিচ্ছি হচ্ছে সরিষার তেল। সৌজনের আব্বা একটু এই যে ভিডিওটা শেষটুকু করে দেন না, শেষ 1 মিনিট খালি দেন না ভাই। একটু সরিষার তেল দিয়ে দিলাম। ভিডিওতে আসি আমরা, ডলার ওটা আনে নাই এখনো গো। এগুলো কোন শশা রে নবীজান? কবেকার শশা এগুলা? একটু 1 মিনিট খালি ধরেন। তো যাই হোক, আপনাদের ভাইয়াকে একটু রিকোয়েস্ট করলাম, এই যে আমার আর 1 মিনিট লাগবে। দুলা ভাইয়ের জন্য সালাদটা বানায় রাখতেছি, সন্ধ্যার সময় আসবে, খাবে এখন। সন্ধ্যার সময় এসে ভাপা পিঠা আর সালাদ আর হাঁস রান্না করব রাতের জন্য, কচুরলতি দিয়ে শুটকি, আরও অনেক কিছু হবে, দেখাবো এখন বন্ধুদেরকে। শশাটা পানি ছেড়ে দেয়, এই জন্য বেশি একটা এখন মাখাবো না, আমি খালি জাস্ট হালকা একটা। আর এটা হচ্ছে কি যেন বলেছো চিকপি। আর বন্ধ কর, আমি গিয়ে ধরতেছি, বন্ধ করে দে। এটা বেশি দেবো না, এখন মাখাবো না, এখন খালি জাস্ট লুকটা দেখাচ্ছি, কারণ মাখলে পরে পানি ছেড়ে দিবে। খাওয়ার সময় জাস্ট শুধু মাখাটা দিয়ে খাওয়ানো হবে। আরে যন্ত্রণা, এইদিকে ফোন, এইদিকে ইন্টারকম। এটা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর আমরা যেহেতু ফর্মাল ভিডিও করি না, জাস্ট নন এডিটিং ভিডিও, সব কিছু, কোনো কিছু ভয়েস ওভার না, কোনো কিছুই এক্সট্রা না, যা আমরা ন্যাচারাল তাই ভাই। আমরা তো আর হলিউড বলিউডের নায়ক নেই কেন যে সব পারফেক্ট হতে হবে। তো আমার একদম সালাডটা কমপ্লিট বন্ধুরা, জাস্ট শুধু এটা যখন খাবে তখন শুধু মাখিয়ে আমি দুলা ভাইকে পরিবেশন করব। তো বন্ধুরা, খুব হেলদি এবং খুবই একটা পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সালাদ আমি আপনাদেরকে করে দেখালাম। এটা যদি এক বাটি ভাইয়া আর ভাবি দুজন মিলে বসে, তাহলে আমার মনে হয় একটা লাঞ্চ অথবা ডিনার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে লাইক দিবেন এবং সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।